কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ঘটনার ক্যাম্পে 2W ব্লক D4 নিউজ 28 এপ্রিল 2024 জুবায়ের বাসার মধ্যে জুবায়ের ঘুমিয়েছিল। এই সময়ের মধ্যে জুবায়েরের পুরো শরীরের মধ্যে একটা ফ্যান ছিল এই ধরনের করি উনি ঘুমিয়েছে। এখন সময় হচ্ছে রাত 1:30। এই সময়ের মধ্যে জুবায়েরের বাসায় প্রবেশ করি ইরানি পাহাড়ের পুলিশ এবং তাদের সাথে ছিল মুন্না গ্রুপের সদস্যরা এবং RSO সদস্যরা এবং শাহাম মিয়া গ্রুপের সদস্যরা। এরা সব মিলিয়ে বাসার মধ্যে প্রবেশ করার পরে জুবায়েরের বিছানার মধ্যে যাওয়ার পরে ডান দিকতে এবং বাম দিকতে আর জুবায়েরের বিছানার নিচের দিকে এবং চতুর্দিকে অস্ত্র ঢুকাই দেওয়ার পরে জুবায়েরকে ঘুমের থেকে তোলার পরে মারধর করেছে এবং তারা বলতেছে তোমার অস্ত্র কই, তোমার অস্ত্র কই। এই কথা বলি অনেক তারা মারপিট করেছে। প্রায় 20 মিনিট মারপিট করার পরে বিছানার মধ্যে তারপর তারা যে অস্ত্রগুলো টোকাই দিয়েছে চতুর্দিক থেকে সব অস্ত্র হাতে নিয়েছে। হাতে নেওয়ার পর বলতেছে তোমার অস্ত্র সব পেয়েছি। এই ধরনের মিথ্যা মামলা সাজিয়ে সন্ত্রাসী গ্রুপের সাথে ইয়াবা গ্রুপের গডফাদার জাকের প্রকাশ নাম খোলো মরকজ পাহাড় ক্যাম্পে 50 লক্ষ টাকা দেওয়ার পর ইরানি পাহাড়ের পুলিশকে জাকের এই মামলাটা করেছে। ঘটনার মধ্যে ছিল ইরানের পাহাড়ের পুলিশ এবং ইরানি পাহাড়ের পুলিশ সিও স্যারের অনুমতি ছাড়া এই অভিযানটা করেছে। এই সময়ের মধ্যে সিও স্যার অফিসেও ছিল না। সিও স্যার এই সময়ে ছুটির মধ্যে ছিল আর সিও স্যারের অনুমতি ছাড়া কেমনে অভিযান করেছে। আমরা এই মামলার আইন অনুযায়ী এই বিচারটা চাই। ইরানি পাহাড়ের পুলিশ অফিসারের নামের তালিকা: 1. সহকারী পুলিশ সুপার অংশু কুমার দেব ইরানি পাহাড় ক্যাম্পে। 2. এসি মিথুন স্যার। 3. সি শহীদুল ইসলাম স্যার আর জুবায়েরের স্ত্রী থেকে বুকের থেকে 2,70,000 টাকা নিয়ে ফেলেছে এবং 12 ভরি স্বর্ণ নিয়ে ফেলেছে। আর এইটা জুবায়েরের স্ত্রী থেকে নিয়ে ফেলছে। তার নাম হচ্ছে মুন্না গ্রুপের সিনিয়র কমান্ডার আব্বাস এবং সাথে ছিল RSO গ্রুপের সিনিয়র কমান্ডার মৌলভী মোহাম্মদ নূর এবং হাফেজ খালেদ এবং হেড মাঝি নূর বাশার এবং মোস্তফা কামাল এবং রফিক। এই 5 জন হলো RSO সদস্য। সিনিয়র কমান্ডার এবং শাহাম মিয়া গ্রুপ ছিল। এই তিনি গ্রুপ মিলিয়ে টাকা এবং স্বর্ণ ঘরের মালপত্র লুটপাট করেছে। মা বোনের উপরে নির্যাতন করেছে, অনেক মারপিট করেছে। তারা ইরানি পাহাড়ের পুলিশের সামনে তারা কিছু বলে নাই। জুবায়ের একটা নিরীহ লোক, কোন সন্ত্রাসী কাজকর্মের মধ্যে জড়িত নাই। এই ধরনের মিথ্যে মামলা দিয়ে এই কাজটা করেছে 3 গ্রুপ মিলিয়ে এবং ইরানি পাহাড়ের পুলিশ অফিসার টাকা খাওয়ার পরে এই মামলাটা করেছে। এই মামলা থেকে আমরা মুক্তি চাই সরকার থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে আমরা এই বিচারটা চাই। APBN পুলিশের জুলুম নির্যাতন থেকে আমরা বাঁচতে চাই।